এখান থেকে বাজার কত দূরে? ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো? ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। তুমি আজকে কি করবে? এর ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এর ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো? এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। বসে থাকো, এর ইংরেজিতে হবে কিপ সিটিং। কিপ সিটিং অর্থাৎ বসে থাকো। কখনোই না, এর ইংরেজিতে হবে নেভার। নেভার অর্থাৎ কখনোই না। টাকা খরচ করো, এর ইংরেজিতে হবে স্পেন্ড মানি। স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো। সুড়সুড়ি দেবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট টিকল। ডোন্ট টিকল অর্থাৎ সুড়সুড়ি দেবে না। আমাকে সাহায্য করো, এর ইংরেজিতে হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি অর্থাৎ আমাকে সাহায্য করো। কোনটা নিতে হবে, এর ইংরেজিতে হবে হুইচ ওয়ান টু টেক। হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে। বকবক করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটার অর্থাৎ বকবক করো না। এটা অকেজো, এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আসো কোথাও বসি, এর ইংরেজিতে হবে লেটস সিট সামওয়্যার।
লেটস সিট সামহোয়ার অর্থাৎ আসো কোথাও বসি। আমি রান্না করেছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ কুকড। আই হ্যাভ কুকড অর্থাৎ আমি রান্না করেছি। তুমি সকালে জলখাবারে কি খাচ্ছ, এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ইটিং ফর ব্রেকফাস্ট। হোয়াট আর ইউ ইটিং ফর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি সকালে জলখাবারে কি খাচ্ছ। সে টিভি দেখছে, এটা ইংরেজিতে হবে সি ইজ ওয়াচিং টিভি। শি ইজ ওয়াচিং টিভি অর্থাৎ সে টিভি দেখছে। এটা তোমার না, এটা ইংরেজিতে হবে ইটস নট ইয়োর্স। ইটস নট ইয়োর্স অর্থাৎ এটা তোমার না। আমাকে একটু সময় দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সাম টাইম। গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও। তুমি কি এখন চলে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ লিভ নাও। উইল ইউ লিভ নাও অর্থাৎ তুমি কি এখন চলে যাবে। আমি নাচতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডান্স। আই ক্যান ডান্স অর্থাৎ আমি নাচতে পারি। আমি সাঁতার কাটতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, এর ইংরেজিতে হবে ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি। ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি অর্থাৎ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে রেসপেক্ট ইউর এল্ডার্স। রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। আমি এটা বোঝাতে চাইনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট মিন ইট। আই ডিড নট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব, এর ইংরেজিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। অন্যদের সাহায্য করো, এর ইংরেজিতে হবে হেল্প আদার্স। হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো। ভগবানকে ডাকো, এর ইংরেজিতে হবে প্রে টু গড। প্রে টু গড অর্থাৎ ভগবানকে ডাকো। কি বোকা, এর ইংরেজিতে হবে হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থাৎ কি বোকা। একটুও না, এটা ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ একটুও না। আশা ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। আমাকে একটু সাহায্য করো, এটা ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমাকে একটু সাহায্য করো। আমাকে আবার ফোন করো, এটা ইংরেজিতে হবে কল মি ব্যাক। কল মি ব্যাক অর্থাৎ আমাকে আবার ফোন করো। সব সময় সময় মতো, এটা ইংরেজিতে হবে অলওয়েজ অন দ্য টাইম। অলওয়েজ অন দ্য টাইম অর্থাৎ সব সময় সময় মতো। কখনো না বলো না, এটা ইংরেজিতে হবে নেভার সে নেভার। নেভার সে নেভার অর্থাৎ কখনো না বলো না। তোমার দিনটা ভালো হোক, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড। ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড অর্থাৎ তোমার দিনটা ভালো হোক। আপনার বুদ্ধিতে বিচার করুন, এটা ইংরেজিতে হবে ট্রাস্ট ইউর গাট। ট্রাস্ট ইউর গাট অর্থাৎ আপনার বুদ্ধি দিয়ে বিচার করুন। অনেক মজা, এটা ইংরেজিতে হবে সো মাচ ফান। সো মাচ ফান অর্থাৎ অনেক মজা। চমকে ভরপুর, এটা ইংরেজিতে হবে ফুল অফ সারপ্রাইজেস। ফুল অফ সারপ্রাইজেস অর্থাৎ চমকে ভরপুর। এত হাসি, এটা ইংরেজিতে হবে হোয়াট আ স্মাইল। হোয়াট আ স্মাইল অর্থাৎ এত হাসি। তুমি আমাকে কেন ভুলে গেছো, এটা ইংরেজিতে হবে হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি। হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি আমাকে কেন ভুলে গেছো। এখান থেকে একটু সরে যাও, এটা ইংরেজিতে হবে মুভ আ বিট ফ্রম হেয়ার। মুভ আ বিট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে একটু সরে যাও। তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ লুক সো আপসেট। হোয়াই ডু ইউ লুক সো আপসেট অর্থাৎ তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন। যে কোনো মুহূর্তে এসে যেতে পারে, এটা ইংরেজিতে হবে হি কুড অ্যারাইভ এনি টাইম নাও। হি কুড অ্যারাইভ এনি টাইম নাও অর্থাৎ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। শান্ত হও, এটা ইংরেজিতে হবে বি কোয়াইট। বি কোয়াইট অর্থাৎ শান্ত হও। বলা যাবে না, এটা ইংরেজিতে হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না।
আমার ঘড়ি বন্ধ, এটি ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও, এটি ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এটি ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। আমি আজ গাড়ি চালাবো, এটি ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এটি ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। আমি তাতে রাজি হলাম, এর ইংরেজিতে হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে, এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল, এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল। চলো বেড়াতে যাই, এটি ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে, এটি ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো, এটি ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে, এটি ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো, এটি ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে, এটি ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে, এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে, এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল, এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে, এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে, এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো, এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে, এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে, এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। সোজা হয়ে দাঁড়াও, স্ট্যান্ড স্ট্রেট। স্ট্যান্ড স্ট্রেট অর্থাৎ সোজা হয়ে দাঁড়াও। নিজের কাজ নিজে করো, ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করো। ডু কথার অর্থ হলো করা আর ইয়োর সেলফ কথার অর্থ হলো নিজে। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। তুমি আমাকে আর কষ্ট দিও না, ডোন্ট হার্ট মি এনিমোর। ডোন্ট হার্ট মি এনিমোর অর্থাৎ তুমি আমাকে আর কষ্ট দিও না। মিথ্যা অভিনয় করো না, ডোন্ট প্রিটেন্ড। ডোন্ট প্রিটেন্ড অর্থাৎ মিথ্যা অভিনয় করো না।
আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট ইউ এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না। দেশের অবস্থা এখন অনেক খারাপ। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড নাও অর্থাৎ দেশের অবস্থা এখন অনেক খারাপ। বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে। কিলিং পিপল ফর নো রিজন। কিলিং পিপল ফর নো রিজন অর্থাৎ বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে। আমি আর কান্না করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর অর্থাৎ আমি আর কান্না করতে চাই না। আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। এটি কার বই? হুজ বুক ইজ দিস? হুজ বুক ইজ দিস অর্থাৎ এটি কার বই? হুজ কথার অর্থ হলো কার। অবশ্যই আমার বই। অফকোর্স ইট ইজ মাই বুক। অফকোর্স ইট ইজ মাই বুক অর্থাৎ অবশ্যই আমার বই। এটি কি তোমার বই? ইজ ইট ইয়োর বুক? ইজ ইট ইয়োর বুক অর্থাৎ এটি কি তোমার বই? এটি কি গল্পের বই? ইজ ইট আ স্টোরি বুক? ইজ ইট আ স্টোরি বুক অর্থাৎ এটি কি গল্পের বই? সে চিন্তিত ছিল। হি ওয়াজ অ্যানাক্সিয়াস। হি ওয়াজ অ্যানাক্সিয়াস অর্থাৎ সে চিন্তিত ছিল। অ্যানাক্সিয়াস কথার অর্থ হলো চিন্তিত। হ্যাঁ, আপনি কি পড়বেন? ইয়েস উইল ইউ রিড ইট? ইয়েস উইল ইউ রিড ইট অর্থাৎ হ্যাঁ, আপনি কি পড়বেন? পিছিয়ে পড়ো না। ডোন্ট ফল বিহাইন্ড। ডোন্ট ফল বিহাইন্ড অর্থাৎ পিছিয়ে পড়ো না। আমি হার মেনে নিলাম। আই অ্যাকসেপ্টেড দ্য লস। আই অ্যাকসেপ্টেড দ্য লস অর্থাৎ আমি হার মেনে নিলাম। অ্যাকসেপ্টেড কথার অর্থ হলো মেনে নেওয়া আর লস কথার অর্থ হলো হার বা হেরে যাওয়া। আমি আমার কথা রেখেছি। আই কেপ্ট মাই ওয়ার্ড। আই কেপ্ট মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি। নতুন কিছু ভাবো। থিঙ্ক সামথিং নিউ। থিঙ্ক সামথিং নিউ অর্থাৎ নতুন কিছু ভাব। থিঙ্ক কথার অর্থ হলো ভাবা। তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং অর্থাৎ তুমি কি খাচ্ছ? কাজ চালিয়ে যাও। কিপ গোয়িং দ্য ওয়ার্ক। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। আমাকে নিয়ে মজা করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম। এর ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। ঠান্ডা মাথায় শুনুন। এর ইংরেজিতে হবে লিসেন ইন কুল ব্রেইন। লিসেন ইন কুল ব্রেইন অর্থাৎ ঠান্ডা মাথায় শুনুন। আমার একটা উপকার করবেন? এর ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমার একটা উপকার করবেন? আমি মাঝে মধ্যেই সেখানে যাই। এর ইংরেজিতে হবে আই গো দেয়ার অকেশনালি। আই গো দেয়ার অকেশনালি অর্থাৎ আমি মাঝে মধ্যেই সেখানে যাই। আমার এখন কিছুই করার নেই। এর ইংরেজিতে হবে আই হ্যাভ নাথিং টু ডু নাও। আই হ্যাভ নাথিং টু ডু নাও অর্থাৎ আমার এখন কিছুই করার নেই। সবাই টাকা দিল। এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো। এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। শক্ত করে ধরো। এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে। এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ
তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এর ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে? এর ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? আমাকে একাই কাজ করতে দাও। এর ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর। এর ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না। এর ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন? এর ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন? সে মায়ের জন্য কাঁদছে। এর ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমার গাড়িতে উঠুন। এর ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এর ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। তোমার নাক গলানো বন্ধ করো। স্টপ পোকিং ইয়োর নোজ। স্টপ পোকিং ইয়োর নোজ অর্থাৎ তোমার নাক গলানো বন্ধ করো। সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। হি ইজ পোকিং হিজ নোজ ইন্টু ইয়োর ম্যাটার। হি ইজ পোকিং হিজ নোজ ইন্টু ইয়োর ম্যাটার অর্থাৎ সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। গলা নামিয়ে কথা বলো। কিপ ইয়োর ভয়েস ডাউন। কিপ ইয়োর ভয়েস ডাউন অর্থাৎ গলা নামিয়ে কথা বলো। একবারে কিছু হয় না। নাথিং হ্যাপেন অ্যাট ওয়ান্স। নাথিং হ্যাপেন্স অ্যাট ওয়ান্স অর্থাৎ একবারে কিছু হয় না। কঠোর চেষ্টা করতে থাকো। কিপ ট্রাইং হার্ড। কিপ ট্রাইং হার্ড অর্থাৎ কঠোর চেষ্টা করতে থাকো। আমার কথাটা মনে রেখো। রিমেম্বার মাই ওয়ার্ড। রিমেম্বার মাই ওয়ার্ড অর্থাৎ আমার কথাটা মনে রেখো। যদি এখন না তো কখন? ইফ নট নাও দেন হোয়েন। ইফ নট নাও দেন হোয়েন অর্থাৎ যদি এখন না তো কখন? কোনো কিছু অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছু অসম্ভব নয়। মানুষ মাত্রই ভুল করে। অনলি হিউম্যান মেক মিস্টেক্স। অনলি হিউম্যান মেক মিস্টেক্স অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। মানুষ মানুষের জন্যই। ম্যান ইজ ফর ম্যানকাইন্ড। ম্যান ইজ ফর ম্যানকাইন্ড অর্থাৎ মানুষ মানুষের জন্যই। তুমি কাকে খুঁজছো? হুম আর ইউ লুকিং ফর। হুম আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কাকে খুঁজছো? তুমি এসিটা চালু করে রেখেছিলে। ইউ লেফট দ্য এসি অন। ইউ লেফট দ্য এসি অন অর্থাৎ তুমি এসিটা চালু করে রেখেছিলে। পাখাটা বন্ধ করো। সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান অর্থাৎ পাখাটা বন্ধ করো। পার্টিতে আমি যাচ্ছি না। আই এম নট গোয়িং টু দ্য পার্টি। আই এম নট গোয়িং টু দ্য পার্টি অর্থাৎ পার্টিতে আমি যাচ্ছি না। তোমাকেও যেতে দেবো না। আই এম নট লেটিং ইউ টু গো। আই এম নট লেটিং ইউ টু গো অর্থাৎ তোমাকেও যেতে দেবো না। আমি কিছুই করিনি। আই হ্যাভ ডান নাথিং। আই হ্যাভ ডান নাথিং অর্থাৎ আমি কিছুই করিনি। সে কোনো কিছুই করেনি। হি হ্যাজ নট ডান এনিথিং। হি হ্যাজ নট ডান এনিথিং অর্থাৎ সে কোনো কিছুই করেনি। লোকটাকে দেখে সরল মনে হয়। দ্য ম্যান লুকস সিম্পল। দ্য ম্যান লুকস সিম্পল অর্থাৎ লোকটাকে দেখে সরল মনে হয়। তোমাকে ভালো মানুষ মনে হয়েছিল। ইউ সিম টু বি আ গুড গাই। ইউ সিম টু বি আ গুড গাই অর্থাৎ তোমাকে ভালো মানুষ মনে হয়েছিল। মিনা এখনো কিছু বলেনি।
মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট অর্থাৎ মিনা এখনো কিছু বলেনি। প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ অর্থাৎ প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক। ইন ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক অর্থাৎ প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। আমি তাকে প্রথম থেকেই চিনি। রাইট ফ্রম দ্য স্টার্ট আই নো হিম। রাইট ফ্রম স্টার্ট আই নো হিম অর্থাৎ আমি তাকে প্রথম থেকেই চিনি। প্রথম থেকে সে কিছু জানে না। রাইট ফ্রম স্টার্ট হি ডাজেন্ট নো এনিথিং। রাইট ফ্রম স্টার্ট হি ডাজেন্ট নো এনিথিং অর্থাৎ প্রথম থেকে সে কিছু জানে না। ঠিক সোজা এগিয়ে যান। গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ ঠিক সোজা এগিয়ে যান। আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আই অ্যাম রানিং অফ টাইম। আই অ্যাম রানিং অফ টাইম অর্থাৎ আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে। এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে। এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও? এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো। এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি। এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। Beats by Dallas, make it hurt.